হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইঞ্জানিয়া তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে অনেক দিন বাদে একটা ভালো ভিডিও। তো দেখো, আমরা আবারও মিট করতে চলে গেছি সব বন্ধুবান্ধব মিলে, আর ঘরের কাজ সামলে সবাই এসে উপস্থিত হয়েছে আজকে রবীন্দ্র সরোবর লেকে। রবীন্দ্র সরোবর লেকে আমরা সবাই এসে গেছি, মোটামুটি এখানে 20-25 জনের সম্ভার, চাঁদের হাট বসে গেছে। তো ওদের মধ্যে একটু আড্ডা। এই যে সুদীপ রায় আজকে এসছেন আমাদের মধ্যে নতুন, বর্ণালী এসছে অশোকনগর থেকে। আর সব থেকে যেটা বড় কথা, বর্ণালী আজকে যে জিনিসটা এনেছে এই দুর্ধর্ষ গরমে যেটা দরকার ছিল একদম ঠিক তাই, ও এনেছে রিয়েলের ডাবের জল। কস্তুরি আছে আমাদের মধ্যে, পেছনে আছে শিলাদা। তো এরম করে একে একে জমে উঠেছে আমাদের আড্ডার আসর। এদিকে পারমিতাও হাত নাড়ছে, সবাইকে জানাচ্ছে তোমাদেরকে হাই। আর আমাদের মধ্যে এখন নতুন পুরনো মিলে একটা দারুণ জমজমাটি আড্ডা। পম্পা এদিক ওদিক করছে, সাথে রয়েছে মিষ্টি, সুরজিৎদার হাতে রয়েছে মিষ্টি খাওয়া চলছে, এবং তার সাথে দেদার আড্ডা। তো একটু ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপরে আসছি তোমাদের কাছে আরও কিছু গল্প নিয়ে এই আমাদের আড্ডা সংক্রান্ত। ছোট হয়ে গেছে, উঠছে মাঠে বলে ভালো। তো তোমরা এতক্ষণ দেখতেই পেলে আমাদের গ্রুপের আড্ডা চলছিল, ফটো সেশন। মিলিন্দ ফটো তোলায় ব্যস্ত ছিল এবং আরও অনেকের হাতেই মোবাইল, সবাই যে যার ফটো তোলাতেই ব্যস্ত। তার সাথে ছিল আমাদের একজন প্রিয় ভাই কাম বন্ধুর আজকে বার্থডে। তো সেই মিলে আমরা সবাই তাকে উইশ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাই ওদিকে। আর যেটা ছিল, ভিডিও কলে ছিল আমাদের প্রাণের বন্ধু অভিলাষা, ও ম্যাঙ্গালোরে আছে, ওকে আমরা ভিডিও কলে নিয়েছিলাম। ও শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও মানসিকভাবে পুরো সময়টাই আমাদের সাথে বলতে গেলে ছিল। আর দেখো, এই রয়েছে রবীন্দ্র সরোবরের লেক বইছে, গাছে অনেক বক পাখি উঠছে, এক সুন্দর দৃশ্য। এদিকে আধার ঘনিয়ে আসছে, আস্তে আস্তে সন্ধ্যা নামছে, কিন্তু আমাদের আড্ডার শেষ নেই। আমরা আড্ডা মেরেই চলেছি। যখন যা বাধা গরু ছাড়া পেলে যা হয়, দল বেঁধে যাচ্ছি আমরা লেকের ওই দিকে, কারণ ওখানে গিয়েও নাকি আবার ফটো সেশন হবে। তো এইভাবেই চলতে থাকলো আমাদের সন্ধেটা। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্টটা করে জানিও, পারলে ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটা একটু দেরি হলো, দুদিন আমার মোবাইলটার খুব সমস্যা হচ্ছিল বলে, এডিটিংয়ের একটু সমস্যা হচ্ছিল বলে ভিডিওটা আসতে একটু দেরি হলো। প্লিজ আমাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এত সুন্দর লাগছিল যে তীর করে জল বইছে, ওদিকে ফোয়ারা উঠছিল। ফোয়ারাটা হয়তো এই মুহূর্তে ক্যাপচার করতে পারছি না, হয়তো ওদিকটা অন্ধকার হয়ে এসছে। এছাড়াও চারিদিকে সরোবরের লেক একদম জমজমাট। অন্য পার্টিরাও রয়েছেন, তারাও নিজেদের মধ্যে আনন্দ করছে। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি আনন্দেতে। এদিকে অনিশের বার্থডে, কেক আনা হয়েছে, কেক কাটার পর্ব তো তোমাদের সাথে শেয়ার করবো। স্বপনদা এসছেন, ঈশিতা আছে, নতুন আমাদের মধ্যে আজকে অনেক মুখ আছে, পার্থসারথী আছেন, রঞ্জিতা আছেন, অনেকেই আছেন। মিলিন্দ তো আমাদের একদম হিরো এখানে, মিলিন্দ ফটো তুলতে ব্যস্ত, সঙ্গে রয়েছে লে। আর এই যে আমি তোমাদের কাছে রয়েছি, এদিকে শম্পা, পম্পা, মিরাজুলদা সবাই রয়েছে। স্বপনদা তোমাদেরকে হাত নাড়ছে। স্বপনদা অবশ্য গাছের তালশাঁস এনেছিল, যেটা আমরা সবাই মিলে উপভোগ করেছি। বর্ণালী আবার সামনে এসছে, আছে সন্দীপ, আছে শম্পা এবং ঈশিতা, সবাই আছে। এই যে রঞ্জিতা আছে, পরে এসছে আমাদের মধ্যে রফিক এবং সুহানা, শম্পা বিশ্বাস আছে, শম্পা বণিক আছে। আজকে আমাদের দুটো সম্পাকে পেয়েছি, বললাম রফিক আর সুহানা পরে এসছে। রফিক সুহানা এসে গেছে, ওরা স্বামী স্ত্রী দুজনকে আবার নতুন করে সন্দেশ খাইয়ে দেওয়ার পর্ব চলছে ওদের। তো এইভাবেই আমাদের কাটতে লাগলো সন্ধ্যেটা, খুব মনোরম সন্ধ্যে, বেশিক্ষণ নাহলে। আর এই যে দেখতে পাচ্ছি টুপি মাথায় যে, তাই সে হচ্ছে অনিশ, ওরই বার্থডে আজকে, তার জন্য কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো লেকের ভেতরে কিচ্ছু নেই, এখানে একটা প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না। আছে সুপ্রিয়, আছে সায়ন্তন, সবাই এখানে রয়েছে। সবার নাম যদি এই মুহূর্তে আমি নিতে না পারি, সন্দীপ টাটা করছে, সন্দীপ আমাকে সারাক্ষণ রেচিং করে, সুপর্ণা, জয়শ্রী, শর্মিষ্ঠা, সুপ্রিয় সবাই আছে আমাদের মধ্যে। আমরা একাত্ম হয়ে গেছি একে অপরের সাথে, সবাই সংসারের কাজ সেরে আছেন। তন্ময়দা আজকে নতুন এসছে, নতুন না, তন্ময়দা পূর্ব পরিচিত, কিন্তু গ্রুপের মিটে আজকে নতুন এসছে আমাদের মধ্যে। তন্ময়দা দারুণ ফটো তোলেন এবং আজকের ফটোগ্রাফার উনি আছেন বনানী।
আছে রুম্পাও আজকে নতুন। আর এই যে এদের ফটো সেশন আর শেষ হচ্ছে না, তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর ওইদিকে বাইরে গিয়ে আমরা অবশ্য কেক কাটবো, কারণ এখানে একটা প্লাস্টিক নিয়ে ঢোকাও বারণ। এদিকে মির্দা এসছে, মির্দা ওদিকে যাচ্ছে, মির্দার সাথে আমরা অনেক ফটো সেশন করেছি সবাই। মানে এবারে ইনস্টাগ্রামে ভীষণ ফটো তুলতে আমরা ব্যস্ত হয়ে গেছি। সুকর্ণা বোস, সুকর্ণা দে, দুটো সুকর্ণাই আছে, আর আছে রুমা, অনেকেই আছে আমাদের মধ্যে। যদি কারোর নাম মিস হয়ে থাকে তো কিছু মনে করো না। তো অলরেডি আমরা ভেতরের পর্ব সেরে চলে এসেছি বাইরে। এখানে একটা আমরা চেয়ার ভাড়া করে নিয়ে, ভাড়া না, ওদেরকে রিকোয়েস্ট করে নিয়ে এলাম। এখানে এবার বার্থডে বয় ও সুজয় আছে, সুজয়কে আমরা ভালোবেসে সুজি বলে ডাকি। তো এখানে এসে গেছে অনিশের কেক, হ্যাপি বার্থডে টু অনিশ লেখা। এখানে বাইরে ওদেরকে কিছু একটা অনুরোধ করে নিয়ে এলাম, কারণ যেহেতু ভেতরে এগুলো অ্যালাউড নয়। তো বাইরে কেক কাটা হবে এখন। ফটো তুলছে, ইন্দু তুলছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের মুখগুলো চলে সবাই 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 একটু দূরে যা, হ্যাঁ, নাহলে আর যেটা যাদের নাম নেওয়া হয়নি, সুরজিৎদাকে তো দেখালাম, সুদীপদাকে তো দেখালামই। আর যেটা নেওয়া হয়নি, কস্তুরী নাম্বার 1, কস্তুরী নাম্বার 2, মানে কস্তুরী চৌধুরী আর কস্তুরী বিশ্বাস, দুটোই আছে। অনিশের সারা গালে কেক মাখিয়ে দিয়েছে ওকে, বেচারা বাড়ি যাবে কি করে। যাই হোক, আবার টিস্যু দিয়ে মুছে দেওয়া আছে। আর আমাদের আছেন সিনিয়র পার্সন সদ্যহ আশিস কুমার মজুমদার দা, আছে মিতা, আছে শম্পা বিশ্বাস, আর আছেন আমাদের স্বপন দা। উনি সুদূর গাইঘাটা থেকে এসছেন আমাদের মধ্যে যোগ দেবেন বলে। মিলিন্দ তো পুরো ব্যাপারটাই ট্যাকেল করছে। এদিকে রয়েছে সুজয়, তো একদম মানে গায়ে প্রচণ্ড ভাবে ক্রিমগুলো মাখিয়ে দেওয়া হয়েছে। অনিশ তো একেবারে পাগলের দশা। তো যাই হোক, আবার মুছিয়েও দেওয়া হয়েছে ওখানে। তো সব কিছু নিয়ে একটা জায়গায়, ওখানে ওয়েস্টেজ বক্স ছিল, ওখানে ফেললাম। এরপর যাবো আমরা চায়ের আসরে চা খেয়ে, মানে তন্ময়দা পেছনে, আমার পেছনে রয়েছেন পার্থসারথীদা। তো চা খেয়ে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তন্ময়দা বললেন চলো একটু চা খাওয়া হোক। অনেকক্ষণ গল্প হলো, ঠিকই মিষ্টিও খাওয়া হলো 2 রকমের। শিলাদা এবং কস্তুরী এনেছিল মিষ্টি উত্তরপাড়া থেকে এবং বনগা থেকে। এছাড়াও ছিল বর্ণালীর অন্তরের আন্তরিকতা মেশানো চিলি চিকেন, আর ছিল বর্ণালীদের আনা রিয়েলের ডাবের জল। সেটা খেয়েই আমাদের আড্ডা শুরু হয়েছিল। এদিকে আশিসদা, তন্ময়দা দুজনকেই দেখালাম। তো এবার যাবো, তন্ময়দা বললেন চলো চা খেতে, তো ওই ফুটে যাবো আমরা চা খেতে। চা খেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। এসে গেছি চায়ের দোকানে। এখানে সবার হাতে চা, কেউ লাল চা, কেউ দুধ ছাড়া, চিনি ছাড়া, কেউ দুধ দিয়ে চিনি ছাড়া, এরকম বিভিন্ন রকমের ফরমাইশ। তো সবাই চা আর গল্পতে মত্ত। ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না, মোটামুটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, দেখতেও তোমাদের ভালো লাগে না। তো চা খেয়ে এবার যে যার মতো চলে যাব। আমাকেও মিলিন্দ হয়তো একটু লিফট দিয়ে দেবে, হয়তো না, দেবেই, আমি জানি। এটা মজা করলাম জাস্ট। তো ভালো থেকো তোমরা, দেখা হবে পরের ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। অনেক দিন বাদে এলাম বন্ধুরা, একটু ক্ষমা ঘেন্না করে নিও, কারণ আমার মোবাইলটা সত্যিই খুব ডিস্টার্ব করছে। আমার এডিটিংয়ের সমস্যা হচ্ছে, আমার স্টোরেজের সমস্যা হচ্ছে। যেহেতু আমার কাছে একটাই বর্ণালী রয়েছে, ওরাও যাবে অশোকনগর, চা খেয়ে ওরাও রওনা দেবে, 8টা 5-এ ট্রেন ধরবে। তো আর আমরাও এদিকে যে যার বাড়ি চলে যাব। এখন বাড়ি গিয়ে আবার যার যার গতানুগতিক জীবন শুরু করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, শুভরাত্রি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ভালো থেকো।